যদি এটা কহেছিল তোকে না তোর স্বামীর মাথায় তেল দিয়ে তোকে লাড়তে কহেছিল কয়েছে কি গে বুঝতে পারিনি গে বিমা তোর কানে কে খোল তুই সাফ করিস নি হ্যাঁ বুঝতে পারিস নি খিদমত করতে হবে এটা একজন করে স্বামীর খিদমত ভালো করে করে গরম তেল করে ই পাগলি কি করে তেলকে ফুটে মাথা ওরে বাবা কি করলি রে কি করলি রে মাথার স্বামীর চুল পুরে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ একটা হাদিস শোনাচ্ছি শোনেন তারপরে বুঝতে পারবেন হ্যাঁ ভালো ভালো কাজ করতে হবে আজকে তো আমরা করতে পারি না হ্যাঁ মুসলিমাতিন মোমেনাতিন কানেতাতিন তৈয়বাতিন একের পর এক খিদমত করনে वाले হতে হবে গুণগুলা কয়েকটা তুলে ধরছি এর মধ্যে শুধু 4টা কাজ নাই এর মধ্যে 8টা গুণ হতে হবে 8টা গুণ হতে হবে পুরুষের মধ্যে 8টা গুণ মহিলার মধ্যে 8টা গুণ বুঝতে পারছেন শেখ 4টা কাজ নয় কয়টা কাজ 8টা পুরুষের মধ্যে 8টা মহিলার মধ্যে 8টা গুণ হতে হবে তবে জান্নাত পাওয়া যাবে এর মধ্যে স্বামীর খিদমত আছে এর মধ্যে স্বামীর খিদমত আছে একটাখানি হাদিস আপনাদের কোরআন আয়াত তুলে ধরবো ওর মধ্যে দেখ অনেক কিছু কিছু পেয়ে যাবেন গুণগালা একের পরে এক হতে হবে তারপরে পাওয়া যাবে না তো পাওয়া যাবে না আজকে দেখেন গুণগালা কয়েকটা বলছি এক দুটো উদাহরণ মধ্যখানে দিচ্ছি গুণ কি নেবেন আজকে যখন একজনের স্বামী বাড়ি থেকে বের হয়ে যায় তার স্ত্রী অন্য ছেলের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে এটা একটা গুণ জান্নাত পাওয়া যায় একটা হলো স্যার হ্যালো বিপরীত হয়ে গেল রাত্রে 12টা হয়েছে তো মাথায় কাজ করে না বুঝতে পারছেন তো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এ মহিলারা তোমরা শোনো তোমাদের 1 নয় 2 নয় 3 নয় 4 নয় তোমাদেরকে 8টা গুণ দেখাতে হবে মুসলিমাতিন মুমিনাতিন কানেতাতিন তায়েবাতিন আবেদাতিন সাইয়্যিহাতিন ওয়া সাইয়্যিবাতিন ওয়া আবকারা মহিলাদের ভিতরে 4টা গুণ নয় 8টা গুণ হতে হবে তাকে মুসলিমা হতে হবে রে তাকে মুমিনা হতে হবে তাকে কানেতা হতে হবে কানেতা মানে স্বামী তাকে যেই কোনো কথা বলুক না কেন এক চান্সে মেনে নিতে হবে আবেদা হতে হবে আল্লাহর ইবাদত করনে वाली হতে হবে রে শুধু আবেদা হয়ে হবে না আল্লাহর ইবাদত করনে वाली হয়ে হবে না তাকে সালেহা হতে হবে তাকে নেক আল্লাহ ওয়ালি হতে হবে তবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে শুধু তাই নয় এর একের পর এক গুণগুলো বলছে আর বুঝে যান তাদেরকে স্বামীর খিদমত করনে वाले হতে হবে স্বামী যেই কোনো কথা বলুক না কেন রে এক চান্সে মাথা নত করে মেনে নিতে হবে তবে মায়েরা বোনেরা শুধু 4টা কাম করলে জান্নাতে পাওয়া যাবে না এর পরে পরে আরে অনেকগুলো গুণ আছে আমি বলছি ওয়া কুল্লিল মুমিনাতিন ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী হে তুমি বলে দাও মহিলাদেরকে বলে দাও যারা রাস্তার ঘাটে যারা চলাফেরা করবে রে যেন তারা নিজের নজরটাকে নিচে দিকে করে চলে যেন অন্য কোনো পুরুষের দিকে যেন নজর করে না তাকায় এগুলো গুণ বলতে চাইছে শোনেন শুধু তাই নয় নিজের জিনাত গুলোকে তারা ঢেকে নেবে যেন অন্য পুরুষ যেন তাদেরকে দেখতে না পায় শুধু তাই নয় তাদেরকে হিল তোলা জুতা পরা লাগবে না পরতে পাবে না কেন তাদের শরীরের বাইলান ঠিক থাকবে না অন্য পুরুষ দেখবে মহিলাটির জেনা হয়ে যাবে অতএব মায়েরা আমার বোনেরা আমার
একটুখানি বোঝার চেষ্টা করেন। স্বামী আপনার যদি ল্যাংড়া হয়, কানা হয়, তবে আপনার স্বামী কখনোই স্বামীকে ধাক্কা দিয়ে চলা যাবে না, চলতে পাবে না। আপনার ভিতরে গুণ থাকতে হবে। ওই যেরকম চারজন মহিলাকে আল্লাহ চারটি গুণ থাকার কারণে তাদেরকে নবুয়তের টাইটেল দিয়েছেন। সবটির গুণ বলা যাবে না, একটি মহিলার গুণ তুলে ধরছে, একটুখানি বোঝার চেষ্টা করেন। ফেরাউনের বিবি হলো কে না তো হাজরাতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন নিজেকে বলেছিল আমাকে আল্লাহ বলে সবাই মেনে নে, এলাকার লোক মেনে নিয়েছিল, কিন্তু আসিয়া বলেছিল আমি তোমাকে আল্লাহ বলে কোনোদিন মেনে নিতে পারবো না। কেন? তুমি আমার স্বামী, স্বামী কোনোদিন আল্লাহ হতে পারে না। ফেরাউনের মাথা রাগ উঠে যেত, ফেরাউন তাকে মারত, গলের গরম বালুতে তাকে টেনে নিয়ে বেড়াতো, নমাজের হালাতে মারত। এমন সময় ফেরাউন শ্বশুর শাশুড়িকে ডেকে নিল। মা বোন এরকম গুণ থাকতে হবে, মা বোন যদি এরকম গুণ না থাকলে জান্নাত পাওয়া যাবে না। এমন সময় ফেরাউন যখন দেখলো রে বিবি আমার কথা মানে না, আমাকে তো স্বামী বলে স্বীকার করে না, তখন তার শ্বশুর শাশুড়িকে ডেকে নিল। তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, কিন্তু তোমার মেয়ে আসি আমাকে আল্লাহ বলে ডাকে না। তখন ফেরাউনের শাশুড়ি বলছে বেটি আসিয়া রে, তখন তার বাবা বলছে বেটা আসিয়া রে, একে আল্লাহ বলে মেনে নে, একে আল্লাহ বলে স্বীকার করে নে, নাজাত পেয়ে যাবে। তখন বলছে মা আব্বা এটা আমার স্বামী, কোনোদিন স্বামী আল্লাহ হতে পারে না। আল্লাহ যিনি উনি হলো আমার, উনি আমার সব। তখন বলছে মানবি না। এমন সময় ফেরাউন বলছে আজকে আমার দরওয়াজা তোর জন্য বন্ধ। তার মা বলছে আজকে তোদের জন্য শ্বশুর শাশুড়ির দরওয়াজা বন্ধ। আল্লাহ বলছেন রে আসিয়া ডাক ডাক ডাক, আমি আল্লাহ আমার ফয়সালা শুনলে। তোর শ্বশুর বাড়ির দরওয়াজা বন্ধ, তোর মা বাপের দরওয়াজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা আছে, কোনো রকমের টেনশন করতে হবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। এগুলো গুণ বুঝতে পারছেন? এগুলো গুণ যদি জানতে চান একের পরে এক, তাহলে এগুলো কে দিয়েছে আল্লাহর রাস্তায়? এগুলা কে দিয়েছে? সুবহানাল্লাহ। বেনামেতে একজন 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের দোষে পূরণ করে দাও হে রব্বুল আলামিন। আল্লাহ গভীর